তোমার এই দ্বিচারিতার অর্থ বুঝি না ভাই। বাস করছো একবিংশ শতাব্দীর প্রযুক্তির যুগে, পেশাগত চর্চা করছো চিকিৎসা বিজ্ঞানের, আর মানুষকে পরামর্শ দাও গুরুর মন্ত্র জপ করতে। হাসপাতালের আউটডোরে আসা এক মানসিক অবসাদগ্রস্ত গুরুভাই রোগীকে যখন আমি প্রতিদিন ভোরবেলা অন্তত আধা ঘন্টার নাম ধ্যান করার কথা বলছিলাম, তখন সেখানেই বসা আমার এক চিকিৎসক সহকর্মী আমার উপর ক্ষেপে গিয়ে এই কথাগুলি বলে উঠল। তার ক্ষেপে ওটা যথেষ্ট যুক্তিযুক্ত। হাসপাতালের আউটডোরে বসে কোনো রোগীকে এই ধরনের কথা বললে যে কোনো ভালো ডাক্তারই রেগে যাবে বই কি। আমি পড়লাম বিপদে। আমি এতক্ষণ গুরুভাইটিকে যা বলেছি তা সম্পূর্ণই আমার ব্যক্তিগত বিশ্বাস, অনুভূতি এবং অভিজ্ঞতা থেকে বলেছি। আমি নিজে তেমনটা করে যতটুকু অনুভূতি লাভ করেছি তার উপর দাঁড়িয়েই এই পরামর্শ। আমি ঢুক গিলে সহকর্মীকে বললাম, ভাই, আমি যে মন্ত্রজপের কথা বলেছি তা তোমার এই বিজ্ঞানের বাইরের কোনো বিষয় নয়। তোমার হয়তো এই ব্যাপারে অভিজ্ঞতা নেই, তাই তোমার কাছে দ্বিচারিতা মনে হল। এইবার সে আরও রেগে গেল। মন্ত্রজাপ করাও বিজ্ঞানভিত্তিক ব্যাপার বলছিস? বড় অদ্ভুত কথা বললি। বিজ্ঞান এখন নতুন করে শিখতে হবে আমায়, যা খুশি তা। না বন্ধু, কোনো অদ্ভুত কথা নয়। মন্ত্র মানে তো একটা শব্দ। শব্দের কার্যকারিতা এবং আমাদের মন ও চেতনায় তার প্রভাব কি তুমি অস্বীকার করতে পারো? আকাশে বজ্রপাতের প্রচণ্ড শব্দে তোমার ঘরের জানলার কাঁচ যখন ভেঙে যায়, তোমার হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে যায়, তুমি অবাক হও না, কারণ তুমি জানো এটা সাউন্ডের মেকানিক্যাল এফেক্ট। শব্দের কম্পন তোমার জানলার কাছে আঘাত করে তা ভেঙে দিতে সক্ষম। সেই ভয়ঙ্কর শব্দ তোমায় মনে ভয় জাগিয়ে দেয়। তোমায় যদি আমি এই মুহূর্তে কুত্তার বাচ্চা বলে গালি দেই, কেমনটা হবে? তোমার কানের পাটি লাল হয়ে যাবে, রাগে চোখ লাল হয়ে যাবে, পালস প্রেশার বেড়ে যাবে। তখন তোমার খুব ইচ্ছা হবে আমি একটা কষিয়ে থাপ্পড় দেওয়ার জন্য। কেন ভাই? শুধু তো একটা শব্দ উচ্চারণ করলাম, তোমায় স্পর্শও করিনি। তাতেই তোমার এত ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল চেঞ্জ। হিন্দি সিনেমার রোমান্টিক গান শুনলে মন বেশ ভালো হয়ে যায়। রাতে বিছানায় শুয়ে জগজিৎ সিংয়ের গজল শুনলে বেশ গভীর ঘুম হয়। ঘুম থেকে উঠে রবীন্দ্রসঙ্গীত শুনলে সারা দিন মনটা বেশ ভালো কাটে। তখন মনে হয়নি কখনো যে এইসব অবৈজ্ঞানিক ব্যাপার বলে। আজকাল তো মিউজিক শুনিয়ে অজ্ঞান না করেই রোগীর অপারেশন করে ফেলা হচ্ছে। সেটার পিছনে বিজ্ঞান নেই বলছো? একটা খুব বাজে শব্দ, কুত্তার বাচ্চা, একটা বজ্রপাতের স্থূল বিকট শব্দ, বা একজন সাধারণ মানুষের গলায় গাওয়া গানের যদি এত শক্তি থেকে থাকে যে তা আমাদের মন, চেতনা, আবেগ ও শারীরবৃত্তীয় প্রক্রিয়ার উপর এত প্রভাব ফেলতে সক্ষম, তবে যে শব্দ আমাদের মনে ঋষিদের দীর্ঘ কঠোর সাধনা ও উপলব্ধির ফলে আমরা পেয়েছি, সেই শব্দ জপ করলে তা আমাদের মন, চেতনা, আবেগ ও শরীরে কতটা সূক্ষ্ম গভীর প্রভাব ফেলতে পারে, আমাদের কতটা ভালো রাখতে পারে, সেই ব্যাপারে তোমার কোনো সন্দেহ থাকবে বলে আমার মনে হয় না। আর সেই মন্ত্র বা শব্দ যদি যুগোপযোগী পুরুষোত্তমের নির্দেশিত হয়, তবে তা সাধন করলে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকবে, তা তো অতি নিশ্চিত। তুমি নিজে যেদিন দীক্ষা নিয়ে এই নামধ্যান করার সুফল সম্পর্কে ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতা লাভ করবে, তুমিও মানুষকে আমার মতো পরামর্শ দেবেন নিশ্চিত। বন্ধুবর কি বুঝল জানি না। হয়তো এইবার তাকে না হয় আবার দীক্ষার জন্য বোঝাতে শুরু করি, এই ভয় চুপ করে গেল। জয়গুরু। আমি ডাক্তার রাজেশ চৌধুরী, আগরতলা, ত্রিপুরা থেকে।